সাভারের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের হাসপাতালগুলোর কি অবস্থা? রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবং সাভার এবং আসলে একটি শিল্প অঞ্চল হলেও এই অঞ্চলের কিন্তু যে জ্বর, ঠান্ডা, কাশি প্রচুর রোগী রয়েছে এবং হাসপাতালগুলোতে কিন্তু আপনারা দেখছেন যে চিকিৎসা নিতে ভিড় করছে। আমরা যদি দেখিয়েছি যে এই সকালবেলা আমরা দেখছি যে বিভিন্ন হসপিটালে খবর নিয়েছি যে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই সরকারি হাসপাতালগুলো কিন্তু রোগীর ভিড় রয়েছে। এবং আমরা যদি দেখি যে এখানকার যে সবচেয়ে যে ডেঙ্গুর যে কিট, সেই ডেঙ্গুর কিটে কিন্তু মহা সংকটে পড়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গুর যে কিট সেগুলো আসলে নেই এবং ডেঙ্গুর যে কিট না থাকার কারণে আসলে এখানকার চিকিৎসা নিতে অনেক অসুবিধা হচ্ছে এবং তারা এই বাইরের যে চিকিৎসা নিতে কিন্তু তাদেরকে অনেক টাকা খরচ হচ্ছে। এবং এখানকার আমরা দেখেছি হাসপাতালগুলোতে আপনার প্রচুর রোগী রয়েছে এবং একই সঙ্গে যে নিয়মের মধ্যে থাকার কথা সেটাও কিন্তু আসলে নিয়মের মধ্যে মানছেন না এবং আমরা দেখেছি যে অনেকেই ডেঙ্গু রোগীর চিকিৎসা করতে এসে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে যে কোভিড-19 যে চোখ রাঙাচ্ছে এবং এই রোগীও কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি ক্লিনিকে কিন্তু যে ডেঙ্গু রোগী রয়েছে এছাড়াও কোভিডের রোগী রয়েছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকায় আমরা দেখেছি যে কোভিডের রোগী যেগুলি রয়েছে তাদেরকে ঢাকায় ট্রান্সফার করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালগুলোতে আমরা ঘুরে দেখেছি যে ঠান্ডা জ্বরের রোগী এবং ডেঙ্গু রোগী সবচেয়ে হাসপাতালগুলোতে বেশি রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গু ও কোভিডের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপু। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।